ইন্তিকালের আগে তার মনে দেখলেন একবারে বাড়ি ঘর সব সামনে সব পড়ে গেছে, আলেম ওলামা পাগড়ি ভরা সাদা পোশাকে। বলছিলেন যে দারুণ সবাই এসে গেছে এখানে। সালাম দিয়েছেন, বসারে ইহতিমাম করতেছে, মুহূর্তের মধ্যে দুনিয়াতে চলে গেছে। তার মানে রহমতের ফেরেশতারা আয়েশা, রহমতের ফেরেশতারা আয়েশা সুসংবাদ দিতেছে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। রব্বুনাল্লাহ স্বীকার করে, এর উপর অটল থাকে, ঈমান নিয়ে থাকে, তাদের কাছে রহমতের ফেরেশতা আছে, শয়তানকে প্রতিহত করে। মৃত্যু পর যাত্রীকে বলে দেয়, পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালিমাত তালকিন করে। মানুষ মারা গেলে মৃত্যুর সময় তালকিন করতে হয়। এই তালকিন মানে তাকে পড়তে না বলা, তার সামনে জোরে জোরে পড়া, যাতে সে শুই না মনে করে পড়তে পারে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শেষ কথা যার হবে এটা, সে জান্নাতি। ফেরেশতারা এই কাজে সহযোগিতা করেন, রহমতের ফেরেশতারা সহযোগিতা করেন। আসানির সাথে ঈমানের সাথে মৃত্যুর জন্য একটা দোয়া আছে, দোয়া। এই দোয়ারও ইহতিমাম করা চাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, আল্লাহুম্মা ইগফিরলি ওয়ারহামনি ওয়ালহিকনি বির-রফিকিল আ'লা। আল্লাহ আমারে মাফ করে দেন, রহম করেন, দয়া করেন, রফিকে আলার সাথে আমাকে মিলিয়ে দেন। আল্লাহুম্মা ইগফিরলি ওয়ারহামনি ওয়ালহিকনি বির-রফিকিল আ'লা। রাসূল আকরাম নিজে ইন্তেকালের সময় আল্লাহুম্মা রফিকাল আ'লা বলে দুনিয়া থেকে চলে গেছে। এটা তরিকা। ঈমানের সাথে মৃত্যুর জন্য এই দোয়াটা বড় উপকারী, বড় ওসিলা, বড় উপকারী, বড় ওসিলা। এই দোয়ার ইহতিমাম যার মধ্যে আছে, আল্লাহ তাআলা তাকে ঈমানের সাথে দুনিয়া থেকে বিদায় করেন। শয়তান তাকে বাধাগ্রস্ত করতে পারে না, প্রতিহত করতে পারে না। সাহায্য করেন কে? আল্লাহ। আল্লাহুম্মা ইগফিরলি ওয়ারহামনি ওয়ালহিকনি বির-রফিকিল আ'লা। আল্লাহর মেহেরবানি, আল্লাহর দয়া। আরেকটা কাজ আছে যা গুরুত্ব আমরা কম দিই, সেটা হলো মিসওয়াক। প্রত্যেক নামাজের আগে, উযুতে এবং নেক আমলের আগে, তেলাওয়াতের আগে মিসওয়াক করা। মিসওয়াকের ইহতিমাম যে করে, তার মধ্যে যে কয়টা ফায়দা আছে, তার একটা হইল আল্লাহ তাআলা হুসনে খাতিমা, শুভ মৃত্যু ঈমানের সাথে দান করেন। তার মৃত্যু নসিব হয় ঈমানের সাথে, এবং সুয়ে খাতিমা থেকে আল্লাহ তাকে বাঁচান, অপমৃত্যু, কুফরি মৃত্যুর থেকে আল্লাহ তাকে বাঁচায় দেন। একটা বহুত বড় ফায়দা এর মধ্যে আছে। সুন্নত, কিন্তু ফায়দা অনেক বড়। এই সুন্নতের ইহতিমামও আমাদের হওয়া দরকার। সবচেয়ে বেশি গাফেল আমি, আমার লেগে দোয়া করো আল্লাহ যেন আমার ইহতিমাম করার তৌফিক দেয়। সবাই যেন এর ইহতিমাম করি, এর দ্বারা ঈমানের সাথে মওত নসিব হয়। রহমতের ফেরেশতার সহযোগিতা মিলে
শয়তানকে বিতাড়িত করা হয়, শয়তানকে বিতাড়িত করা হয়। আরো আজানের সময় যে দোয়াগুলি পড়ে জবাব দেয়, আজান শেষে দোয়া পড়ে, দুরূদ শরীফ পড়ে, রাদিতু বিল্লাহি রাব্বান পড়ে, তার জন্য সুসংবাদ আছে। সেই লোকটাকেও আল্লাহ তাআলা ঈমানের সাথে কবুল করেন। আসলে আল্লাহ তাআলা তার প্রতি খাস রহমত নাজিল করেন। ঈমানের স্বাদ মজা আল্লাহ পাক তার দিলে দিয়ে দেন। ঈমানের মজা একবার দিলে ঢুকলে বের হয় না। বললা আল খায়র ফাইন্না ফীহি বিশারাতান ইলা হুসনিল খাতিমা, এর মধ্যে সুসংবাদ আছে শুভ মৃত্যুর, ঈমানের সাথে মৃত্যুর। এই জন্য সবসময় কাজ যদিও ছোট, ফায়দা অনেক বড়, এগুলো এহতিমাম করি। আজানের সময় না কথা, না সালাম কালাম, না কোনো জবাব, মুয়াজ্জিনের কথাগুলি শোনা, সেগুলি জবাব, শেষ হলে দোয়া করা। আল্লাহ ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি বংশীয় বৃদ্ধা, সে কয় যে তুমি সম্পদ রাখো না কেন? পূর্বিকার তারা কত সম্পদ রাখছে, না জানি বড় থাকছে, তুমি খালি। উনি বুঝালে একটা কাম করলেন, একজনে করলেন কি, একটা দিনার আনো, সাথে একটা গোস্তের টুকরা ছিল, দিনারটা আগুন দিয়ে পুড়ে আনো, পুড়ে আনছে, এটা ওই গোস্তের টুকরা দিয়ে দিছে। গোস্তের টুকরার তাপে ওই গোস্ত পোড়া শুরু হয়েছে, দুর্গন্ধ আসতেছে। বুড়ি কয় তুমি কি শুরু করলা? এটা এবার দুর্গন্ধ খামাখা সৃষ্টি করলা। বলে দেখেন, কাঁচা গোস্তের টুকরা আগুনের তাপমাত্র তাই পুড়ে এরকম দুর্গন্ধ হয়ে গেছে। এটা তো মাল, টাকা, সম্পদ। যার কাছে এরকম সম্পদ থাকবে, স্তূপ পাহাড়, পুরা মাল যখন এরকম তাপ দিবে গায়ের উপর, কেমন লাগবে? এই জন্যই মাল রাখি না। কিরকম চিন্তা ছিল ওনাদের, আমাদের চিন্তা কেমন? বিপরীতমুখী কাজ করে না, চিন্তা থাকে না। আল্লাহ আমাদের হিদায়াত দেন, সহি বুদ্ধি দেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা ইয়া ইলাহাল আলামিন।